Hello everyone, welcome to the show Meet the Campus Leader. Meet the Campus Leader is an initiative by School of Entrepreneurship Development এবং under this initiative আমরা বিভিন্ন প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির লিডারশিপ পর্যায়ে যে সকল স্টুডেন্টরা রয়েছে তারা যারা ক্যাম্পাস লিডার হিসেবে কাজ করছে এবং এট দ্য সেম টাইম দে হ্যাভ লিডারশিপ পাওয়ার, দে হ্যাভ ম্যানেজমেন্ট পাওয়ার, তাদেরকে আমরা ইনভাইট করে থাকি এবং আমরা আশা করি, আমরা বিশ্বাস করি তারা যখন তাদের একাডেমিক লাইফ এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিভাবে চেক এন্ড ব্যালেন্স করেছে এই বিষয়গুলো যখন শেয়ার করবে, আমাদের নতুন যারা স্টুডেন্ট রয়েছে তারা এই জিনিস থেকে অনেক কিছু শিখতে পারবে। এবং উই আর ভেরি মাচ হ্যাপি বিকজ টুডে উই হ্যাভ উইথ আস আ ভেরি গর্জিয়াস নিউজ প্রেজেন্টার and very talented. She is no less than a Wonder Woman. She is none other than Tania Harun. Tania, welcome to the show. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আমার এখানে আসলে আজকে ইনভাইট পেয়ে অনেক ভালো লাগছে, ইনভিটেশনটা পেয়ে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। ওকে, যারা আমাদের এই প্রোগ্রামটা দেখছেন আমি সবাইকে রিকোয়েস্ট করব, ইফ ইউ হ্যাভ এনি সর্ট অফ কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক দিস এন্ড আই উইল আস্ক দ্য কোয়েশ্চেন স্ট্রেট ফরওয়ার্ড টু তানিয়া হারুন এবং হোপফুলি উইল হ্যাভ ভেরি গুড সেশন। তানিয়া, আমি প্রথমে যেটা তোমার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে as a guest people would like to know about you, so first of all introduce yourself, from where did you complete your school or college, and from which department you did complete your graduation and this sort of thing. Actually, from the very beginning, my school was in preparatory school that is located in Mohammadpur. From class 1, class playgroup to class 6, I was there. Then I was admitted to Cadet College, Fenigars Cadet College. I was there since I had completed my SSC and HSC from there. Then I went for BBA, and as per you know already, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে মেজর করে বিবিএটা অনার্স শেষ করলাম। অ্যান্ড শেষ করার পরে সবার একই একটা প্রশ্ন থাকে যে ওয়াই ইন দিস ক্যারিয়ার, why not somewhere in corporate, why in the media sector? Actually, to be honest, আমি আজকেও এটা ক্লিয়ার করব যে এমন না যে আমার ক্যারিয়ারটা এইদিকে মিডিয়া বা এইদিকে আমার ক্যারিয়ারটা এরকম না। মিডিয়ার ব্যাপারটা হচ্ছে কি, আসলে আমার অনেক আগে থেকে একটা ইচ্ছা ছিল, ছোটখাটো একটা ইচ্ছা ছিল যে আমার নিউজে ঢুকবো। অনেক আগে থেকে বলতে পারেন, ছোটবেলা থেকে। ওখান থেকে আসলে ইচ্ছাটা আসার পর থেকে এই ইচ্ছাটার জন্য আমি আসলে স্টুডেন্ট লাইফ থেকে অনেকবার ট্রাই করতে করতে স্টুডেন্ট লাইফে আই গট ইনটু নাগরিক টেলিভিশন, ওয়্যার আই এম ওয়ার্কিং রাইট নাও। বাট কর্পোরেটের সেক্টর যদি যাই তাহলে হচ্ছে আমি কর্পোরেটে সুন ঢুকবো, কর্পোরেট জবে ঢুকবো। কিন্তু সিন্স আই এম ডুইং মাই মাস্টার্স রাইট নাও, so I was thinking to take a little break, then I will start for any corporate job or I will go for a corporate job. But at the same time আমি যেটা বলবো যে আমার আসলে মাস্টার্সটা কমপ্লিট করার আগে কর্পোরেট জবে ঢুকবো। কিন্তু নিউজ জিনিসটা আমি এত ভালোবাসি, নিউজ অলওয়েজই থাকবে, যেখানেই যাই, যে কোনো প্রান্তেই যাই দেশের, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমার ইচ্ছা আছে যে নিউজের সাথে থাকা। সো দ্যাটস ইট। ওকে, তানিয়া, আমি একটা জিনিস এখানে অ্যাড করতে চাই। ইউ আর ওয়ান অফ দ্য অ্যালামনাই অফ ক্যাডেট কলেজ, এবং আমরা যেটা সবসময় বিশ্বাস করি যে একটা ইনস্টিটিউশন একজন মানুষকে চেঞ্জ করে দিতে পারে। সো ডু ইউ থিঙ্ক দ্যাট the person you are, the Tania Harun that you are at the moment, your college has get contribution to this factor? And of course, fully I will completely agree to this point, কারণ আমার কাছে মনে হয় একটা ক্যাডেট কলেজের এনভায়রনমেন্ট, ক্যাডেট কলেজে আমাদের যে সিস্টেমটা, আমাদের ব্যাকগ্রাউন্ডটা, একটা ক্যাডেট কলেজে মানুষ যদি না ঢুকে বা ক্যাডেট কলেজে না পড়ে তাহলে সে বুঝবে না আসলে ভিতরে কিভাবে একটা মানুষকে গড়ে তোলা হয়। এবং আমি সেটা আমি ক্যাডেট কলেজ ব্যাকগ্রাউন্ডে ছিলাম এজন্য বলছি এরকম না। আসলে ব্যাপারটা হয়েছে যে বাইরের লাইফটা কিরকম আমি হয়তো জানি না, কিন্তু ক্যাডেট কলেজে না গেলে হয়তো আজকে যে ইচ্ছাটা পূরণ করতে আমি এতদিন সময় নিয়েছি সেই সময়টাও হয়তো তখন নিতাম না। সো ক্যাডেট কলেজে আসলে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, পড়াশোনা, সবকিছু একটা ব্যালেন্স থাকে, খুবই ওয়েল ব্যালেন্সড একটা লাইফ। কিন্তু যদি একবার কেউ 6 বছর কাটিয়ে আসতে পারে বাইরে, আই থিঙ্ক শি অর হি ক্যান ডু এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, এটা আমি বিশ্বাস করি। এবং যারা অবশ্যই ক্যাডেট কলেজ থেকে বের হয়েছেন সবাই অনেক ডিফারেন্ট সেক্টরে তারা তাদের পজিশন ক্রিয়েট করেছে। কিছুদিন আগেও মিস ইউনিভার্স
যে প্যাজেন্ট হলো সেখানেও আমাদের ক্যারেট কমিউনিটি থেকে গেলেন একজন আপু। সব যে এমন না যে শুধু একটা সেক্টরে ক্যাডেটস আর এক্সপ্লোরিং, ক্যাডেটস আর এক্সপ্লোরিং এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, এটা আমি সবসময় অ্যাড করি সবসময়। এবং অ্যাড করার পাশাপাশি আমি এটাও বলবো যে একটা মানুষের মধ্যে কনফিডেন্সটা খুব দরকার হয়। আমরা আসলে এমন একটা সমাজে বাস করি যেখানে কনফিডেন্ট কেউ থাকলেও তাকে কনফিডেন্সের যেই লেভেলটা তাকে নিচু নিচু করে দেয়া হয়। আমি জানি না এটা কেন হয়, হয়তো সমাজের দোষ বা হয়তো আমাদের দোষ, আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না, বা আমরা একটা মানুষ হিসেবে আরেকটা মানুষকে কখনো আহ উঁচু করে দেখতে পারি না। এটা হতে পারে, এটা আসলে মানুষের আমি দোষ দিচ্ছি না, কিন্তু মানুষের যে কনফিডেন্সটা এটা সম্পূর্ণ নিজের উপরে। এবং আমার কাছে মনে হয় আজকে আমি যেভাবে দাঁড়িয়ে আছি, যতটুকু পারি, আমি জানি না কতটুকু পারবো আরো আগাতে, আমি সবসময় বলবো যে আমার বেসটা, আমার ফাউন্ডেশনটা ওয়াজ স্ট্রং, দ্যাটস ওয়াই আই কুড কাম দিস ফার। মেবি সামডে আমার আরো অনেক কিছু ইচ্ছা আছে, সেগুলো হয়তো আমি পূরণ করতে পারবো। তানিয়া, তুমি একটা সুন্দর কথা বলেছো। আমরা আমাদের জেনারেল পার্সপেক্টিভ থেকে আমরা যেটা দেখি যে বাংলাদেশের কেউ একজন ভালো কাজ করছে, হি ইজ গ্লোরিফাইং, হি অর শি ইজ গ্লোরিফাইং হার ক্যারিয়ার অর হিজ ক্যারিয়ার, মানুষজন এটা অ্যাপ্রিসিয়েট করছে না। হোয়ারেস জি। কেউ যদি বিপদে পড়ে যায়, কেউ যদি একটা হুম। বাজে সিচুয়েশনে পড়ে, তখন মানুষ এটা হুম। নিয়ে মজা নেয়, সোশ্যাল মিডিয়াতে হোক বা অফলাইনে হোক বা যে কোনো ভাবে। সো আমাদের হুম। প্রোগ্রামটা যারা দেখছেন, সবাইকে রিকোয়েস্ট করবো আসলে আমাদের সবসময় একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আসতে হবে। কারণ আপনি যদি পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আসেন, আপনার খারাপ সময় আমরা থাকবো এবং আপনার ভালো সময় আমরা অ্যাপ্রিসিয়েট করবো। সো দিস শুড বি দ্য নর্ম। নর্ম শুড নট বি লাইক ইফ ইউ face any sort of problem and we'll just clap around and we'll just enjoy it. So খুব ভালো একটা কথা বলেছে এখানে। আমি এখানে আরেকটা জিনিস কথা বলতে চাই তানিয়া, সেটা হচ্ছে আমি সবসময় একটা কথা বলে থাকি, এ পার্সন উইথাউট প্যাশন ইজ লাইক এ পার্সন উইথাউট গ্রোথ। সো আমরা কি এটা ধরে নেব যে from your childhood, being in news presentation, being in hosting, it was your passion because you are such a lovely presenter, you are such a glorifying host. আমরা সবাই হুম। তোমাকে নাগরিক টিভিতে দেখি, you are like you already a star, we must say. So do you think it was a kind of passion built in your mind, এবং এই প্যাশনটা প্রত্যেকের থাকা উচিত যে কোনো একটা ক্ষেত্রে? আহ, আমি একটা ছোট্ট কিছু অ্যাড করতে চাই, সেখানে হচ্ছে আমি যেটা বলবো যে আমাদের সবার লাইফে আমরা অনেক সাকসেস এবং ফেইলার সবকিছুর একটা কম্বিনেশনে থাকি সব সময়। যেটা আমরা হয়তো আজকে স্বীকার করব না, কিন্তু সব সময় আমরা বলবো যে আমি যে বাধা পাইনি এমন না। আমি আমার জীবনে অনেক বাধা পেয়েছি সব জায়গায়। সেটা আমি বলবো না যে আমার জন্য একটা ব্লেসিং ছিল না, হয়তো বাধাটা না পেলে আমি হয়তো যে ইচ্ছাটা আমার, সেই ইচ্ছার প্রতি আমি এত কনফিডেন্টলি লেগে থাকতাম না। কিন্তু বাধাটা মানুষের লাইফে আসা মাত্রই মানুষ বুঝতে পারে যে সে কোথায় আছে। ওই বাধাটা সবার জীবনে দরকার হয়। সেটা আমি সবসময় সবাইকে এই কথাটাই বলি যে যদি কেউ একটা খুব বাজে একটা সিচুয়েশনের মধ্যে যায়, আমি কখনো বলি না যে কেন এটা হলো। আমার কাছে সবসময় মনে হয় যে এটা হওয়াটা দরকার ছিল, না হলে আমরা হয়তো বুঝতাম না। এইটা সিচুয়েশন হোক বা আমাদের যে কোনো ব্যাপারে হোক। অ্যান্ড আমি যেটা মনে করি যে মানুষের লাইফটা একটা ফাউন্ডেশন এবং প্যাশন, ওই একটা প্যাশন যদি থাকে, সবার মনেই কোনো না কোনো ইচ্ছা থাকে। কেউ এটা বলবে যে না না না, আমি তো যেভাবে আমি চলবে ওভাবে যাবে, এটা ভুল কথা। সবারই কোনো না কোনো একটা দিকে ইচ্ছা থাকে। সেটা হয়তো একটা আর্টিস্ট হতে পারে, সেটা হয়তো একটা সিঙ্গার হতে পারে, সেটা হয়তো একটা ডান্সার হতে পারে, এনিথিং, হোস্টও হতে পারে। কিন্তু মানুষের একটা ইচ্ছা থাকে, যেই ইচ্ছাটাতে সে সবচেয়ে ভালো থাকে, সবচেয়ে ভালো ওই সেক্টরে সে করতে পারবে। কিন্তু কে কতখানি ওই সেক্টরটাকে এক্সপ্লোর করতে পারবে, সেটাই হচ্ছে আমাদের মানুষ হিসেবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেউ ওই সেক্টরটাকে দেখে না দেখার ভান করে, কেউ হয়তো ভাবে যে আচ্ছা আমি যদি এই সেক্টরে যাই মানুষ কি বলবে। হয়তো কেউ এটা ভাবে যে আমি যদি এই সেক্টরে যাই মানুষ আমাকে নিয়ে হাসবে। মানুষ, এই বাংলাদেশে তো এটার কোনো, এই সেক্টরের কোনো ফিউচার নাই, এই জন্য হয়তো সে যাচ্ছে না। কিন্তু আমার কাছে মনে হয় তারও এক্সপ্লোর করাটা দরকার। ঠিক সেভাবে আমি কিন্তু বলছি না যে আমার বাসায়, আমি আজও যদি আমার বাবা মাকে কেউ জিজ্ঞেস করে যে আপনার মেয়ে মিডিয়াতে আছে, আমার বাবা মা সবসময় বলে মিডিয়াতে ওর ঢোকাটা, ওর নিউজে যাওয়াটা, এটা ওর সম্পূর্ণ একটা ইচ্ছা এবং ওর মেইন ক্যারিয়ার এখানে না। হুইচ ইজ ট্রু। আমি আমার বাবা মার কথাটাও রাখলাম, আমি নিজের ইচ্ছাটাও রাখছি। সো দুইটা জিনিসে আসলে ব্যালেন্স করা খুব দরকার। অ্যাটলিস্ট আমাদের মতো সোসাইটিতে
দুইটা জিনিসের ব্যালেন্স না করলে কেউ কখনো নিজের প্যাশনটাকে সামনে নিতে পারবে না, অথবা নিজের লাইফটাকেও সামনে নিতে পারবে না। আমি বলছি না যে প্যাশন খারাপ হয়, সবার প্যাশন, আমি চাইলে আমি নিউজ প্রেজেন্টার হিসেবে পার্মানেন্টলি যেতে পারি, কিন্তু আমি যাব না হয়তো। কেন? কারণ আমি হয়তো আমি যেই সেক্টরে পড়াশোনা করেছি সেই সেক্টরটা হয়তো আমি ওয়েস্ট যেতে দিতে চাচ্ছি না। হ্যাঁ, তো আমি সব সেক্টরেই একটু এক্সপ্লোর করতে চাচ্ছি, এটাই হচ্ছে আমার ইচ্ছা। আমরা যদি তানিয়ার কথাবার্তাগুলো যদি শুনি, আমরা এখানে অত্যন্ত সুন্দর একটা মানে ওয়াইজ ওয়ার্ডস পেয়েছে, সেটা হচ্ছে এনি প্রবলেম ইউ ফেস, এনি হুম, চ্যালেঞ্জ ইউ ফেস, ইউ হ্যাভ টু কনফ্রন্ট দোজ চ্যালেঞ্জেস, দোজ প্রবলেমস। আমাদের প্রবলেম থেকে সরে আসলে হবে না, সেগুলোকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে এবং বিট করতে হবে। এবং তানিয়া কিন্তু সেটাই বিট করেছে। আমরা অনেক সোশ্যাল প্রবলেমের মধ্যে পড়ি, অনেকেই বলে এটা করছো কেন, ইউ আর ফ্রম নসচ ইউনিভার্সিটি, one of the finest universities in Bangladesh, maybe best business school in Bangladesh. So even after that, why are you going after a TV channel hosting or this sort of thing? But তারা হয়তো সেটা বুঝতে পারছে না, কারণ একজন মানুষ জোর করে কিছু একটা করা এবং পছন্দ থেকে কিছু একটা করা, এই দুটার মধ্যে অনেক পার্থক্য। অনেক মানুষের অনেক ইচ্ছা থাকে, সেই ইচ্ছাটা অবশ্যই পূরণ করতে দিতে হয়, তা না হলে মানুষ আসলে মানুষ হয় না, মানুষ আসলে জন্তু জানোয়ার হয়ে যায়। সবসময়। আমি অনেক সুন্দর কথা শুনলাম তানিয়ার কাছ থেকে। এবার তানিয়া, আমি একটু অন্য ধরনের কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা যেহেতু লাইভ হচ্ছে, লেটার অনেকে এটা শুনবে, অনেকে এটা দেখবে, আমাদের জুনিয়রদেরকে অনেক সাজেশন দেওয়ার আছে, কারণ আমাদের অনেক প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এটা ফলো করে থাকে। সো তুমি যখন ভার্সিটিতে ছিলে, অনেক সময় আমরা একটু কনফিউশনে ভুগি, সেটা হচ্ছে উই ফিল লাইক between whether should we focus on our academic career or should we focus on extracurricular activities. So এটা তুমি কিভাবে চেক এন্ড ব্যালেন্স করেছিলে? And I definitely, I must say, since you're from cadet background, then without undoubtedly, without any doubt, your foundation was great, so it may help to continue your study and extracurricular activities হুম, simultaneously. হুম, হুম, So হুম, হুম। তোমার সাজেশন কি হবে স্টুডেন্টদের প্রতি, যারা নতুন, যারা ফ্রেশার বা সামনে ফ্রেশার আসে, তারা কিভাবে এই দুইটা জিনিস চেক এন্ড ব্যালেন্স করবে, একাডেমিক ক্যারিয়ার এবং এট দ্য সেম টাইম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস? আমার কাছে মনে হয় যে যেটা আমি করেছি সেটা হচ্ছে যে আমার নর্থ সাউথের লাইফে ফাইন্যান্স, যেটা আমার মেজর ছিল, আমি পড়াশোনায় বলবো না যে আমি খুব টপার ছিলাম, আবার বলবো না যে খুব খারাপ ছিলাম। আই উইল অলওয়েজ ক্লেম মাইসেলফ অ্যাজ অ্যান এভারেজ স্টুডেন্ট। আমি জানি না বাকিরা কি বলবে। আমি কখনো বলবো না যে আমার সিজিপিও আল্লাহর রহমতে ভালো ছিল, সবই ঠিক ছিল, কিন্তু আমি যেটা বলবো যে সবার লাইফে একাডেমিকটা খুব দরকার। কেউ কেউ বলে যে কোনো রকমে সিজিপিএ উঠালেই হবে, ইটস রং। কেউ কেউ যদি বলে যে অনেক কম সিজিপিএ দিয়ে অনেকে অনেক ভালো জায়গায় যাচ্ছে, ইউ হ্যাভ টু আস্ক দ্যাট পারসন যে অনেক কম সিজিপিএ দিয়ে ওই ভালো জায়গায় যেতে তাকে কি কি করতে হয়েছে। এটা কেউ দেখে না। সবাই দেখে যে কম সিজিপিএ হলে কি হয়েছে, কম সিজিপিএ দিয়েও তো মানুষ অনেক ভালো ভালো জায়গায় যাচ্ছে। এটা আসলে ডিপেন্ড করে, কিন্তু সিজিপিএটা, পড়াশোনাটা সবসময় দরকার। আমরা কিন্তু সবসময় একটা মানুষকে জিজ্ঞেস করি তুমি কোথা থেকে পড়াশোনা করেছো, তার যদি ইউনিভার্সিটি বা স্কুল কলেজ ভালো না হয় প্রথমে একটা ইমপ্রেশন চলে যায়। সো ইউনিভার্সিটি হোক, সিজিপিএ হোক, এভরিথিং ইজ নিডেড। আমাদের সবকিছুই দরকার হয়। এবং আমি যেটা বলবো যে যদি তার কোনো ইচ্ছা থাকে স্টুডেন্ট লাইফ থেকে কিছু একটা করা, দ্যাট ক্যান বি entrepreneurship, দ্যাট ক্যান বি টু স্টার্ট আ নিউ ভেঞ্চার, দ্যাট ক্যান বি টু স্টার্ট সামথিং, পার্ট টাইম জব। আমি পার্ট টাইম জবেও ছিলাম, সবকিছুতেই মানে আমি ট্রাই করেছি টু এক্সপ্লোর। কিন্তু আমি যেটা বলবো, পড়াশোনাটা রেগুলার থাকতে হবে। পড়াশোনা রেগুলার রেখে ইউ ক্যান এক্সপ্লোর এনিওয়্যার, while in the clubs, while to go somewhere, ভলান্টারি কাজগুলো যেগুলো থাকে। তো সবকিছুর একটা ব্যালেন্স থাকাটা খুব দরকার। এবং এই ব্যালেন্সটা তখনই সম্ভব যদি সেই মানুষটা তার পড়াশোনাটা ঠিক রাখে। আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে যে আমি যেমন প্রতিদিন নর্থ সাউথে, সবাই বলবে এখানে যারা আছে সবাই বলবে যে নর্থ সাউথ তো মানেই প্যারা, উইচ ইজ ট্রু। আমি কখনো বলবো না নর্থ সাউথ কখনো প্যারা দেয় নাই। নর্থ সাউথের গ্রেডিং পলিসি আই স্টিল হেট ইট, মানে কেন আমি জানি না। আমি সেটা সবসময় আজীবন কমপ্লেন করে এসেছি। ইভেন সেদিন আমি আমার একটা ফ্যাকাল্টির সাথে কথা হচ্ছিল, তাকেও বলেছি আজীবন এটাই থাকবে। কিন্তু দ্য অনলি ওয়ে ইউ ক্যান গেট আ গুড অ্যামাউন্ট মানে অফ স্টাডিজ, বা
ইউ ক্যান ডু ইয়োর বেস্ট, একটাই কথা, সেটা হচ্ছে পড়াশোনায় রেগুলার হতে হবে, উইচ ইউ ক্যান ডু। আমি একটা ট্রিক বলতে পারি, সেটা হচ্ছে যে প্রতিদিন যদি 1 ঘন্টা টাইম দেওয়া হয়, ফিক্স টাইম, 24 ঘন্টার মধ্যে রাতে, রাইট, লাইক রাত 11টা থেকে 12টা, জাস্ট পড়াশোনা, ওই এক এক ঘন্টা, সিজিপিএ 4 এমনিই চলে আসবে। এটা আর কিছু লাগে না। আর সেই সাথে বাকি 23 ঘন্টা যদি তুমি তোমার স্বপ্নটাকে পূরণ করতে চাও, বা তুমি যদি কিছু নতুন শুরু করতে চাও, বা নতুন কোনো লাইফ, কোনো ক্যারিয়ারে কিছু নিয়ে চিন্তা করছো, সেগুলো নিয়ে চিন্তা করো, ইউ উইল বি ইন দ্য ফার, মানে এটা কেউ বিট দিতে পারবে না। সো দ্যাটস হোয়াট ইটস নিডেড আর কি। সো আমরা যেটা বুঝলাম যে আমরা সবাই বলি না যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, সো এই ফার্স্ট ইমপ্রেশনটা হচ্ছে ইউর সিজিপিএ। সো ডেফিনেটলি আমরা সবাই যেটা বলি যে অ্যাটলিস্ট ইউ মাস্ট হ্যাভ 3.5 দ্যাট মাচ হুম হুম সিজিপিএ, হুম বাট ইট ইজ ট্রু। এন্ড এট দ্য সেম টাইম আমরা অনেকে বলি না যে তার তো সিজিপিএ ভালো না, ইভেন আফটার দ্যাট হি হ্যাজ গট গুড জবস অর শি হ্যাজ গট গুড হুম জবস। হুম আমরা সবসময় এটা একটা মিথ হিসেবে সবসময় মানে পরিগণিত হয় যে আমরা সবাই হুম। জানি যে বিল গেটস অথবা মার্ক জুকারবার্গ তারা ড্রপ আউট এবং দে আর নট বিলিয়নিয়ার, বাট at least you have to consider that they had got entrance in Harvard University, one of the হুম finest হুম হুম university in the whole world. হুম হুম So হুম। তাদের তারা হয়তো তাদের নিজের জিনিসটার প্রতি ফোকাস রেখেছে। একজন হুম। ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল যে পরিমাণ পড়াশোনা করেছে সে হয়তো তাদের থেকে বেশি পড়াশোনা করেছে। ফার্স্ট বয় বা অবশ্যই। ফার্স্ট গার্লের মেইন ফোকাস ছিল হচ্ছে গ্রেডের প্রতি, বা তাদের ফোকাস ছিল একটা ভেঞ্চার স্টার্ট করা। সো আমাদের এট দ্য এন্ড অফ দ্য পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে, এটা না করলে আসলে হচ্ছে না। সো পরিশ্রম দিস ইজ ছাড়া আসলে কোথাও কোনো মূল্য নেই। এটা হচ্ছে আহ, যে একটা জিনিসে যদি কেউ পরিশ্রম করে, আমি নিজে লিখে দিব যে সে ওটা পাবে। পরিশ্রম ছাড়া দুনিয়াতে আসলে কিছু নেই। সো পরিশ্রম ছাড়া যদি তুমি আপেল পেতে চাও গাছ থেকে, অটো তোমার হাতে আসবে? ইট ক্যান নট বি, মানে কেন আসবে? সো পরিশ্রম অলওয়েজ দরকার হয়। ডেফিনেটলি ডেফিনেটলি। এবার আমি তাহলে আমি কয়েকটা প্রশ্ন আরেকটু আনতে চাই, সেটা হচ্ছে আমাদের ছাত্রদের মধ্যে বা ছাত্রীদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে উইল জয়েন ক্লাবস, উইল হ্যাভ সাম সর্ট অফ গ্ল্যামার, উইল হ্যাভ এভরিবডিজ অ্যাটেনশন অন মি। সো এই ক্লাব অ্যাক্টিভিটিস বা এই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করা উচিত? বা আমাদের স্টুডেন্টের মধ্যে আমরা যে জিনিসটা দেখেছি যে এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অনেক সময় বলি যে ইটস লাইক টাইম ওয়েস্টার, ফেসবুক ইজ লাইক টাইম ওয়েস্টার। Yes, if you can use it as in a positive way, you can use it in positive way. So এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা যখন কোনো একটা অর্গানাইজেশনের সাথে মানে অ্যাড হব, তখন কোন হুম। বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা উচিত? এবং did you participate any sort of in any sort of non-profit organization by yourself? Can you share this with us? আমি তো ভলান্টারি কাজ করেছি অনেক, কিন্তু আমি আসলে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কখনো কোনো ক্লাবে ছিলাম না। এটা হচ্ছে মাই বাই মাই চয়েস, অফ কোর্স আমি ছিলাম না। এবং আমার কাছে মনে হয়েছে যে যে ক্লাবিং ইজ গুড, ক্লাবিং ইজ ভেরি গুড। যারা আহ, নিজেদেরকে বিল্ড আপ করতে চায়, সেটা দরকার আছে অবশ্যই ক্লাবিং এ। কিন্তু আমি আমি একটা জিনিস যেটা বলতে চাই, এখনকার জেনারেশন, মানে আমি নিজেও হয়তো ওই জেনারেশনে, হোয়াট এভার, কিন্তু এখনকার যে জেনারেশন, আমি টিনেজদের কথা বলছি। সো সিন্স আই এম নট আ টিনেজার এনিমোর, সো টিনেজ যারা আছে তাদের একটা টেন্ডেন্সি আমি দেখেছি, যেটা আমার কাছে মনে হয় ইট উইল বি ভেরি হার্মফুল ফর দ্য ফিউচার। বিকজ সেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি অ্যাটেনশন পাওয়াটা, খুব তাড়াতাড়ি ফেম পাওয়াটা, খুব তাড়াতাড়ি নিজেকে সোশ্যাল মিডিয়ায় স্টাবলিশ করাটা। হ্যাঁ, আহ, আমি এটাকে পজিটিভলিও দেখি, নেগেটিভলিও দেখি। পজিটিভলি একটু কম দেখি, কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে কিছু না করে অ্যাটেনশন পাওয়াটা ইটস নট এ গুড চয়েস, এক নাম্বার। আর সেকেন্ডলি আমি যেটা মনে করি যে পজিটিভলি কেন দেখি, একটা মানুষ যদি নিজের কমিউনিকেশনটা ভালো বিল্ড করতে চায়, তাহলে সোশ্যাল মিডিয়া ইজ গুড। আমাদের মধ্যে অনেকে আছে যে অনেক ইন্ট্রোভার্ট। আর এখনকার লাইফে, এখনকার এই জেনারেশন বা এখনকার দুনিয়া যেটা বলা হয়, সেই দুনিয়া আসলে ইফ ইউ ক্যান নট স্পিক, ইউ ক্যান নট ডু এনিথিং, নো ম্যাটার হাউ ট্যালেন্টেড ইউ আর। তোমাকে কথা বলতে হবে, তোমাকে কথা দিয়ে কাজ আদায় করতে হবে। যদি তুমি কথাই না বলতে পারো, তাহলে তোমার মধ্যে যে ট্যালেন্টটা সেটা বের হবে না। সো ওইটা যদি সোশ্যাল মিডিয়ার থ্রুতে, আমাদের যারা আছেন তারা যদি সোশ্যাল মিডিয়ার থ্রুতে নিজের কমিউনিকেশনটাকে একটু দূরে নিতে চায়, অফকোর্স ইটস এ গুড থিং। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি কেউ অ্যাটেনশনটা নিতে চায়, যদি তার মূল
পারপাস থাকে যে আই হ্যাভ টু গ্র্যাব দ্য ফেম জাস্ট উইদিন আ মান্থ, ইট শুড নট বি, মানে এভাবে উচিত না। ইভেন আপনি দেখবেন আমাদের যারা আগেকার আমাদের যারা মিডিয়াতে আছে তারা কিন্তু কাজের থ্রুতেই ফেমটা পায়, এমন না যে কিছু না করে ফেমটা পাচ্ছে। মানুষ কেন চিনছে তাদের, যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন সবাই আছেন। সো আমার কাছে মনে হয় যে ইফ ইউ ক্যান ডু এনিথিং, ইফ ইউ ক্যান ডু ফর দ্য পিপল, অর ইফ ইউ ক্যান ডু ফর ইয়োর সেলফ হোয়াট এভার ইট ইজ, তখন অটোমেটিক্যালি মানুষ চিনবে। সো এই যে অ্যাটেনশন গ্র্যাবিং জিনিসটা, এটা আসলে আমি কখনোই সাপোর্ট করি না। আবার অনেকে আছে ফেসবুকে, আমি দেখি প্রায় যে কোনো একটা সিচুয়েশন হোক, যে কোনো একটা কিছু হোক, অনেকে সেটার একটা এগেইনস্ট একটা কথা বলে। যেমন সেদিন আমি একটা জিনিস যেটা আমাকে খুব, আই ওয়াজ ভেরি অ্যানয়েড, প্রবাবলি উইমেন্স ডে ছিল, একজন লিখেছে যে আমি আমার চেনা জানে একজন লিখেছে যে উইমেন্স ডে একদিন নারী দিবস পালন করে কি হবে। আমার কথা হচ্ছে যে আচ্ছা, নারীরা যদি পালন করতে চায়, পালন একদিন করুক, let them হোয়াটস celebrate, রং, let them celebrate. লেট দেম সেলিব্রেট ইট। এখন এটাতে কেন একদিন আমি ভ্যালেন্টাইন্স ডে পালন করব, কেন প্রতিদিন ভালোবাসার মানুষকে তুমি ভালোবাসা দিচ্ছ না? এটা ইট শুড নট বি আ কোয়েশ্চেন। আমাদের যেমন একজনের জন্মদিনে আমরা তাকে অনেক অনেক স্পেশাল করে দেখি, ঠিক সেরকম আমাদের প্রতিটা অকেশনে সেলিব্রেট যদি করতে চায়, আমাদের একটা প্রবলেম হচ্ছে আমরা মানুষের খুশিটাকে দেখতে পারি না। মানুষ যখন খুশি হয়ে কিছু একটা পোস্ট করে তখন দেয়ার, আমরা লাইক কিভাবে ওকে বুলি করে এগেইনস্ট একটা স্টেটমেন্ট দেওয়া যায়। দ্যাটস দ্য ওয়ার্স্ট পার্ট অফ সোশ্যাল মিডিয়া, টু মি অ্যাট লিস্ট। সো এই জন্য আমার কাছে মনে হয় যে ইটস সর্ট অফ হার্মফুল, বাট অ্যাট দ্য সেম টাইম যদি কেউ পজিটিভলি হ্যান্ডেল করতে পারে দেন ইটস ভেরি গুড আর কি। রাইট, ডেফিনেটলি। সো আমরা কাউকে নেগেটিভলি কাউকে আঘাত করব না, whether it is on social media or in through in offline media, কারণ যেটা হচ্ছে এটা আমাদের উপরেও আসতে পারে। মানে আমরা বলি না tit for tat, it can go even against you on ইয়েস। some day. এবং আরেকটা জিনিস যেটা তানিয়া একটা সুন্দর কথা বললো যে how মানে no matter how intelligent you are, মানে no matter how brilliant you are, if you don't speak up, if you want to stand out from the crowd, then definitely you have to speak up, তোমাকে কথা বলতে অফ হবে। কোর্স, অফ এবং কোর্স। এবং এরপরে কিন্তু মানুষ শুনতে পারবে বিষয়টা, এবং you can have a commanding voice, you can stand out from the crowd with your intelligence. So আমাদের এই বিষয়গুলো একটু মাথায় রাখা উচিত। তানিয়া, on that perspective আমি যে জিনিসটা জানতে চাই যে একটা হয় না যে ফ্রেশারদের বা যারা নতুন ইউনিভার্সিটিতে স্টুডেন্ট হিসেবে এসেছে তাদের কিছু বেসিক স্কিল আছে জানা দরকার, যেমন সফট স্কিল রয়েছে যেগুলো জানা দরকার। ফর এক্সাম্পল তুমি একটা কথা বললো যে প্রেজেন্টেশন স্কিল, দিস ইজ ভেরি ভেরি ভাইটাল। সো অ্যাপার্ট ফ্রম প্রেজেন্টেশন স্কিল, which are the skills that students must master for the sake of their career, for the sake of their personal development? আমার মনে হয় যে কোনো কিছু করার আগে মানুষের একটা নলেজ থাকা খুব দরকার। তিনটা জিনিসে ফোকাস করতে হবে। একটা হচ্ছে আমি কি করব, করলে সেটা কত দূর পর্যন্ত আমি আগাতে পারবো, আমি কি পিছনে লেগে থাকতে পারবো। এই জিনিসটা যদি নিজের প্রতি কনফিডেন্ট থাকে তাহলে সে ওই জিনিস নিয়ে আগাতে পারবে। সেটা এনিথিং, যে কোনো কিছু হতে পারে। আর কমিউনিকেশন, প্রেজেন্টেশন, ইটস পার্ট অফ, ইটস নট দ্য হোল থিং। আমি এরকম অনেক মানুষকে চিনি যাদের স্পিকিং স্কিল খুবই খারাপ, কিন্তু দে আর এট দ্য টপ অফ দ্য মার্কেট। হ্যাঁ, তো মানুষ হয়তো দেখবে যে ওর তো স্পিকিং স্কিল ভালো না, ও কিভাবে এত উপরে উঠলো। এটাই মানুষকে তাকে জিজ্ঞেস করতে হবে যে ও কিভাবে এত উপরে উঠলো। এই উপরে ওঠার জন্য যখন তার একদিক দিয়ে ল্যাকিংস আছে, যখন তার একটা সেক্টরে তার স্পিকিং স্কিলে ল্যাকিংস আছে, তখন তার বাকি 12টা সাইডে তার বেস্ট হতে হবে। একটা সাইডে ল্যাকিং থাকলে তার বাকি 10টা সাইডে ভালো থাকতে হবে। যদি সে 10টা সাইডেই মিডিয়াম মিডিয়াম থাকে, তাহলে হি অর শি ক্যান নট গো ফার। এটা আমি সব সময় বলি যে মানুষ যদি মনে করে যে সবকিছুতেই সে পারবে, কোনোভাবে আগায় যেতে পারবে, দিস ইজ নট গুড। she or he has to be the best in 2 or 3 sectors. সে যদি একটা জিনিসে তার যদি রাইটিং ক্যাপাসিটি ভালো না হয়, সাপোজ she is not or he is not good at writing, then she has to build herself or himself in some other level, যাতে তার রাইটিং ছাড়াও সে বাকি সবকিছু দিয়ে তার সবকিছু আগায় নিতে পারে। সো তার ওই ফোকাসে থাকতে হবে যে আমি কিভাবে আমার এই ল্যাকিংটাকে ওভারকাম করে অন্য কিছু দিয়ে কভার করতে পারবো। সে যদি ভাবে যে এটা একটা ল্যাকিং, আই ক্যান নট ডু দিস, দেন আমার মনে হয় এটার বাইরে
আমি আর কিছু বলবো, কিন্তু তাকে সবকিছু কোনো সেক্টরে অবশ্যই বেস্ট হতে হবে এবং তাকে ট্রাই করতে হবে। অলওয়েজ যেটা হতে হবে পেশেন্স অ্যান্ড উইদাউট গিভিং আপ, এই দুইটা জিনিস খুব দরকার যে কোনো কিছুর জন্য, সেটা পার্সোনাল লাইফ হোক, প্রফেশনাল লাইফ হোক, স্টুডেন্ট লাইফ হোক। সো দ্যাট মিনস মানে প্রতিটা পার্সনের একটা লেটেন্ট ট্যালেন্ট বা পটেনশিয়ালিটি থাকে, সো তাকে দেখতে হবে যে তার সেই পটেনশিয়ালিটি কোন জায়গায় আছে এবং সেটার উপর ভিত্তি করে হি অর শি উইল হ্যাভ টু ওয়ার্ক অন দ্যাট পার্টিকুলার থিং। এবং আমাদের তানিয়া হারুন যে জিনিসটা বললো যে অনেকেই আছে ভালো প্রেজেন্টেশন পারে না, হি অর শি ক্যান নট প্রেজেন্ট হিমসেলফ অর হারসেলফ, বাট ইভেন আফটার দ্যাট দে আর স্টেইং এট দ্য টপ, maybe in marketing sector, maybe in finance sector, because he has that particular skill that you don't have. আবার আমাদের হয়তো অনেক স্কিল আছে যেটা হচ্ছে অন্যদের নেই, সেজন্য আমরা হয়তো টিকে আছি। সো ইট ভ্যারিজ টাইম টু টাইম, পার্সন টু পার্সন, আর ক্যারিয়ার টু ক্যারিয়ার। সো যে জিনিসটা মাথায় রাখতে হবে অন্তত একটা বা দুইটা স্কিল যেটার মধ্যে ক্যারিয়ার মানে গড়ে তোলার একটা মানে স্কোপ আছে, সেটাতে খুব ভালো হতে হবে, and you will have to be unparalleled in this particular sector. সো এই জিনিসটা হচ্ছে মেইন থিং। এবার আমি একটা ইন্টারেস্টিং কোশ্চেন নিয়ে আসবো। সো you are presenter in নাগরিক টিভি, you are such a lovely presenter. সো কেউ যদি নিউজ প্রেজেন্টেশন বা হোস্টিং এ কেউ যদি ক্যারিয়ার করতে চায়, তো তার কি কি করা উচিত, এবং এবং যদি বলা হয় যে সে ফর এক্সাম্পল কেউ 3 থেকে 4 মাসের মধ্যে ভালো একজন নিউজ প্রেজেন্টার হতে চায়, অথবা এটাকে লং টার্ম ক্যারিয়ার হিসেবে গড়ে তুলতে চায়, তাদের কি কি প্রসপেক্ট আছে, তারা কি কি করতে পারে, তারা কোন কোন স্কিল গুলা তারা গ্যাদার করবে বা মাস্টার, they will have to master in this particular skill to be a good presenter? To be a good presenter, first of all, he or she needs to follow the news. এক নাম্বার, নিউজ গুলো দেখতে হবে টিভিতে, নট স্ক্রলিং ডাউন থ্রু ফেসবুক। অবশ্যই টিভিতে নিউজগুলো দেখতে হবে, মানুষের নিউজের স্টাইলটা ফলো করতে হবে, এবং আমাদের নিউজের একটা টোনটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা আমারও বিল্ড আপ করতে অনেক সময় লেগেছে, সিন্স আই ওয়াজ নট এক্সপিরিয়েন্সড, দিস ইজ মাই ফার্স্ট হোম ফর দিস ক্যারিয়ার। অ্যান্ড অবশ্যই প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে যে আমি যেটা বলি, প্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে নিজের উপরে একটা কনফিডেন্স থাকতে হবে যে আই ক্যান ব্রিং দিস টোন টু মাইসেলফ। সো এই জিনিসটা যদি হয়, যদি সে এটা পারে আনতে, যদি সে কনফিডেন্টলি সে ওই টোনটা দেখে নিজের মধ্যে আয়ত্ত করতে পারে, তাহলে আই থিঙ্ক ইটস গুড টু গো। আর এটা আসলে একটু লেন্দি প্রসেস আমি যেটা বলবো, কারণ আই হ্যাড বিন ট্রাইং টু গেট ইন টু দিস ক্যারিয়ার since 2016. সো তারপরে 2019 এসে আই গট আ কল ফ্রম দেম, তাও এমন না যে গট আ কল টু বি অন এয়ার বা এরকম অন এয়ারের জন্য, এরকম না। বেসিক্যালি আমার অডিশনের জন্য কল পাই, তাও 3-4 বছর পরে। আই হ্যাড বিন ট্রাইং ফর 3 to 4 years. সো যেটা আমি সাজেস্ট করব যে যদি কেউ নিউজ প্রেজেন্টেশনটা নিজের আয়ত্তে আনতে চায়, একটাই যেটা দরকার সেটা হচ্ছে নিউজগুলো ফলো করতে হবে, টোনটা আনতে হবে, টোন আনার জন্য দিনরাত প্র্যাকটিস করতে হবে এবং কনফিডেন্ট থাকতে হবে, আর আর কিছু এরকম লাগবে না। সো ডেফিনেটলি আমি এখানে তানিয়ার সাথে অ্যাড করতে চাই, আমরা সবাই বিটিভি বিমুখ হয়ে গেছি। আমরা একটা সময় সিন্দাবাদ দেখতাম, রোবোকপ দেখতাম, অবশ্যই। রবিনহুড দেখতাম। তো আমরা যদি একটা জিনিস খেয়াল করি, বিটিভির রাত 8টার সংবাদ, আই ডোন্ট নো স্টিল নাও ইজ ইট এট নাইট নিউজ, রাত 8টার সংবাদ এবং রাত 10টা ইংরেজি আমরা সংবাদে বিটিভি নিয়ে না তাদের কথা বলে নাগরিক নিয়েও কথা বলতে পারি, নাগরিকের বা 4টা নিউজ বা আরো বেশি ইনফরমেটিভ। ইনফরমেটিভ, বা যেটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে একজন নিউজ প্রেজেন্টার সে যখন তার শব্দ চয়ন গুলো করে থাকে এবং সে যখন সে শব্দের উপর ফোকাস করে থাকে, এমফাসাইজ করে থাকে, এবং এটা শোনার পরে যেটা একটা শ্রুতি মধুরতা সৃষ্টি হয়, এবং এটার থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। মানে তানিয়া যেটা বললো যে আমরা যখন সংবাদ নিউজটা দেখবো, আমাকে অবজার্ভ করতে হবে হাউ দে অ্যাপ্রোচ দ্য সেন্টেন্স, হাউ দে অ্যাপ্রোচ দ্য ওয়ার্ড, হাউ দে ডেলিভার দিস, হাউ দে what kind of get up they follow. So এই জিনিসগুলো ফলো করলে আমার মনে হয় যে কেউ ভালো একজন নিউজ প্রেজেন্টার হতে পারবে, এবং ইটস নট লাইক দ্যাট ওভারনাইট আমি আজকে খুব ভালো বলতে পারি এবং কালকে আই উইল গেট কল ফর দ্য অডিশন এন্ড আই উইল সি অন দ্য এয়ার আরেকটা ব্যাপার আমি মেবি একটু নিউজ ইন্টারাপ্ট করতে প্রেজেন্টিং। চাবো ভাইয়া, সেটা হচ্ছে যে শিওর। একটা কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে হোস্টিং বা এমসি যারা থাকে আর নিউজ প্রেজেন্টেশন, বোথ আর কোয়াইট ডিফারেন্ট থিং।
মানে আমার কাছেও এটা মনে হতো যে আমি তো অ্যাঙ্কারিং করতাম, অ্যাঙ্কারিং আই ক্যান ডু ইট বাই মাইসেলফ। এটা আসলে এত ইজি না সত্যি কথা বলতে। যেমন এখনো আমি শিখছি, এখনো আমি আমি বলবো না যে আমি অনেক ভালো প্রেজেন্ট করি। আই ওয়ন্ট এভার সে টিল দ্য ডে আই আই ডাই, আমি কখনো এটা বলবো না। কারণ হচ্ছে ভাইয়া প্রবলেমটা হচ্ছে যে প্রতিদিনই শেখার কিছু না কিছু থাকে, এবং অ্যাঙ্কারিং ইজ সামথিং যেটা আমি আমার মতো করতে পারবো। অ্যাঙ্কারিং ইজ সামথিং আমি আমার মতো করে সাজিয়ে আমি জিনিসটাকে উপস্থাপন করতে পারবো। আর নিউজের ব্যাপারটা হচ্ছে কি, আমার এখানে বলার কিছু নেই, আমার পুরা নিউজটাকেই সামনে দেখাতে হবে, এবং সেটার ডেলিভারিটা যেরকম হওয়া সেরকমই হবে, এটার বাইরে কিছু নেই। সো এটাই ডিফারেন্সটা, যে আমার কিছু বলার এখানে থাকবে না, এখানে আমার নিউজটাকে আমি যাতে সেইভাবে থ্রোটা করতে পারি, সেটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জটা। আর নিউজের ব্যাপারটা হচ্ছে অ্যাঙ্কারিং এ কিছু ভুল হলে আই ক্যান সাম ইট আপ অ্যান্ড ডেলিভার ইট ইন মাই ওন ওয়ে, বা আমি একটু বানিয়ে কথা বলতে পারি। কিন্তু নিউজের ব্যাপারে আসলে আজকে কতজন মারা গেছে এটাও তো বানিয়ে বলাটা সম্ভব না। No, no, সো no, no. দ্যাটস দ্য প্রবলেম, Definitely not. দ্যাটস দ্য প্রবলেম। Definitely ইয়া, not. দ্যাটস দ্য প্রবলেম। সো সো যেটা হচ্ছে মানে আমিও বলবো যে আমি নিজে অনেক কিছু শিখেছি, কারণ অনেকের কাছে যেটা মনে হয় নিউজ অ্যাঙ্কারিং আর নিউজ প্রেজেন্টেশন হুম টু সাম এক্সটেন্ট আর সেম, বাট দেয়ারস হুম ইউ ক্যান সে দেয়ার ইজ সাম শাটল ডিফারেন্স অর মেবি বিগ ডিফারেন্স, এবং দুইটা অবশ্যই আলাদা জিনিস, একটার সাথে আরেকটা আসলে মিলানো যাবে না। তো তানিয়া, আমরা আজকে প্রোগ্রামের একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, বাট উই আর নট ফিনিশড ইয়েট। আমাদের এই পর্যায়ে আমাদের একটা খুব মজার একটা রাউন্ড রয়েছে, দিস ইজ কল্ড র্যাপিড ফায়ার রাউন্ড। আমি র্যাপিডলি কিছু কোয়েশ্চেন করব, ইউর অ্যান্সার উইল হ্যাভ টু র্যাপিড এন্ড ফুল অফ ফায়ার। সো আর ইউ Yes, রেডি ফর sure. র্যাপিড ফায়ার রাউন্ড? Of course, of course. ওকে, ইউর র্যাপিড ফায়ার রাউন্ড স্টার্টস নাও। ফুটবল অর ক্রিকেট? Cricket, মেসি অর রোনাল্ডো? Messi. ওকে, ফেলুদা অর শার্লক হোমস? None. ওকে, ওরা 11 জন অথবা জীবন থেকে নেওয়া ইউর ফেভারিট ওল্ড বেঙ্গলি মুভি? জীবন থেকে না। Anytime, ওকে, any day. ওকে, শাহরুখ খান, সালমান শাহ অর টম ক্রুজ ইউর ফেভারিট অ্যাক্টর? John Abraham. ওকে, বান্দরবন অর কক্সেস বাজার ইউর ফেভারিট ট্যুর ডেস্টিনেশন? Cox's Bazar, any day, anywhere, any beach. ওকে, এন্ড্রু কিশোর অর মাইকেল জ্যাকসন ইউর ফেভারিট সিঙ্গার? Education. আজ রবিবার অথবা কোথাও কেউ নেই? None. No, সো none. ইভেন ওয়াজ দিস আই মাস্ট সে হুমায়ুন ফরিদি অর আসুজ্জামান নূর? Humayun Faridi. ওকে, সে ফর এক্সাম্পল তোমাকে এক $1 million দেওয়া হলো, তোমার দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইউ ক্যান গো ফর ওয়ার্ল্ড ট্যুর আর ইউ ক্যান ইনভেস্ট দিস ইন এনি অফ ইউর ভেঞ্চার্স, সো হোয়াট ইউ উইল ডু? In any of my venture, of course. প্রফিটটা দেখতে হবে না? ওকে, প্রফিট ওকে, নিয়ে ওয়ার্ল্ড টুরে যাওয়া ওকে, যাবে। ওকে, ওকে, ভেরি গুড অ্যান্সার। লাস্ট কোয়েশ্চেন, যদি তোমাকে বলা হয় তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তোমাকে করা হলো, সে ফর এক্সাম্পল, কোন প্রবলেমটা তুমি ফার্স্ট সলভ করবে? যদি বলা হয় তোমাকে ট্রাফিক, একদিনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো হলো, বাট বাট এক ট্রাফিক, মাসের জন্য? ট্রাফিক। দ্য ফার্স্ট প্রবলেম উড বি, ট্রাফিক আমি জ্যাম। ট্রাফিকটা মানে হয়তো সলভ করতে পারবো না, কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টাটা অবশ্যই করব। কারণ আসলে You will have ট্রাফিকটার জন্যই, constructive plan to eradicate traffic jam. হ্যাঁ মানে আমি বলবো না যে আমি পুরাটা ট্রাফিক জ্যাম পুরাটা মানে পুরাটাই শেষ করে ফেলবো বা পুরাটা বাদ দিয়ে ফেলবো, এটা তো সম্ভব না, সিন্স ঢাকা ইজ এ ক্রাউডেড প্লেস। বাট আমি হয়তো নিয়ন্ত্রণে রাখার জন্য যতটুকু সম্ভব প্রথমেই এই কাজটাতে যাব, বাকি সব পরে। Okay, it was very nice rapid fire round. You said very well. আমরা এই লাস্টের এই পর্যায়ে আমরা ফিনিশিং এর আগে আমি শেষ প্রশ্ন করতে চাই তানিয়া আহমেদ তোমাকে, সেটা হচ্ছে আমরা স্কুল অফ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট উই আর ওয়ার্কিং টু স্প্রিড দ্য স্পিরিট অফ এন্টারপ্রেনারশিপ এন্ড লিডারশিপ অল ওভার দ্য অল ওভার বাংলাদেশ। সো হোয়াট ইজ ইউর মেসেজ টু আস, এবং আমাদের কিভাবে আমরা সামনে এগিয়ে যেতে পারি, এন্ড হোয়াট উইল বি ইউর গুড উইশেস ফর আস? প্রথমত আমি এটা বলবো যে যেটা প্রথমেই বলেছি যে গিভিং আপ শুড নট বি ইন এনি ওয়ানস লাইফ টু এনিওয়্যার, সেটা প্রিয়জনদের কাছে হোক, সেটা নিজের জীবনের ক্ষেত্রে হোক, সেটা নিজের প্রফেশনের ক্ষেত্রে হোক, কোনো জায়গায় গিভ আপ করাটা
যাবে না। এবং যদি কেউ গিভ আপ না করে প্রত্যেকটা ব্যর্থতার সাথে নিজেকে এগিয়ে নিতে পারে এবং ব্যর্থতাকে আপন করে নিয়েই সে সোজা চলে যায়, তাহলেই তার দ্বারা সবকিছু সম্ভব হবে। এবং আমার কাছে এটাই সাজেশন যে যদি কেউ কিছু আমাদের এন্টারপ্রেনারশিপ যেটা যে স্টুডেন্টরা আছে বা কেউ যদি এটা নিয়ে চিন্তা করে যে হি অর শি ক্যান বি আ গুড এন্টারপ্রেনার, ফার্স্ট অফ অল ফোকাসটা একটা জায়গায় থাকতে হবে। দেয়ার শুড নট বি প্ল্যান বি, অলওয়েজ একটা প্ল্যানই থাকতে হবে। আমাদের এই প্ল্যানটা থাকলে হবে না যে আমি আজকে কাপড়ের বিজনেস করলাম, যদি এটা ভালো না যায় 3 মাস পরে আমি কসমেটিক্স এর বিজনেস শুরু করব, এটা থাকা যাবে না। ওয়েন আমি কাপড়ের বিজনেস করব তার মানে আমি কাপড়ের বিজনেসই করব। ফোকাস শুড বি ইন ওয়ান প্লেস, দেয়ার শুড নট বি এনি অপশন বি। যখন অপশন বি থাকবে তখন ওই অপশন এর যে বিজনেসটা সেটা কোনোদিন সার্ভাইভ করবে না মার্কেটে, এটা আমি বলে দিলাম। কখনো অপশন বি যদি সে হাতে রাখে, অপশন এ won't work for long. Probably 5 years কাজ করবে, probably 10 years, but 12 নম্বর ইয়ারে কাজ করবে না যদি অপশন বি হাতে থাকে। সো একটা অপশন নিয়ে ওইভাবে তাকে এগিয়ে যেতে হবে। দ্যাটস ইট। So it was like very powerful stand by Tania. There should not be any plan B. You must stick on plan A. So someday you will get success, and someday you will be highly successful, and people will follow you after that. So thank you very much, Tania Harun. আজকে আমরা কিভাবে একজন প্যাশন নিয়ে সামনে এগিয়ে যেতে পারে এবং কিভাবে মানুষের বিভিন্ন পজিটিভ সাইড গুলাকে এগিয়ে নিয়ে নেগেটিভ সাইডকে কটাক্ষ করে সামনে এগিয়ে যেতে পারে তা আমরা তানিয়ার কাছ থেকে শুনলাম। এবং আশা করি আজকে এই প্রোগ্রামটি দেখে আমাদের জুনিয়ররা অনেক কিছু শিখেছে এবং আমরা নিজেরা অনেক কিছু শিখেছি। And Tanya, wish you all the best for your career and hope to থ্যাংক ইউ see you ভাইয়া, again in another থ্যাংক ইউ, session. থ্যাংক ইউ সো মাচ ফর Okay. ইনভাইটিং মি। আমি হোপফুলি আমার কিছু কথা দিয়ে হয়তো কিছু ইনফরমেশন সবার কাছে পৌঁছে দিতে পেরেছি। এবং আমার একটাই গুড উইশেস থাকবে যে সবসময় ফোকাস থাকতে হবে। এবং থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। It was a great opportunity, at least to speak up which what I feel. Thank you. It's my pleasure. It's our pleasure at all. After all, thank you so much again. Good night and stay safe.